मेरा रक्षाबंधन। এই যে উমেদের বউ, একটা কথা বলো তো, কাল রাতে ওখানে কি করছিলে? কি হয়েছে? সবজিতে নুন হয়নি, নুনে সবজি হয়েছে। যদি এই দুষ্টুমিটা তুই করেছিস তাহলে তোর অবস্থা ওই পুতুলটার মতোই হবে। চন্দা যাওয়ার পরে আজকে প্রথমবার বাচ্চাদেরকে বাড়িতে ছেড়ে নিশ্চিন্তে আমি যাচ্ছি। তুই আছিস যে। আসলে আমি বলছি, বাচ্চাদের কাছে এখন দুজন মা রয়েছে যে। চিন্তার কোনো কারণই নেই। জমিদার বাবু, আপনি আমাকে যোগ্য ভাবুন বা না ভাবুন, কিন্তু আমি আপনাকে ভরসা দিচ্ছি, চাঁদনি যদি মরেও যায় বাচ্চাদের কোনো কষ্ট হতে দেবে না। আসছে। আমার জীবন থেকে সব আপদগুলো বিদেয় হয়েছে। কাকা বাবুও বাইরে গেছেন আর জমিদার বাবু। এই সুযোগ। পেটুক একটা খাবারের অপেক্ষা করে হাপিত্তেশ করছে হয়তো। সকালের মতন আবার যদি রান্নাঘরের সামনে এসে আমার বিপদ বাড়িয়ে দেয় তার থেকে ভালো এই থালাটা ওকে কোনোভাবে দিয়ে আসি। আরে উমেদের এই বউটা রোজ রাতে যায় কোথায়? আজ আমি এর মুখ দেখেই ছাড়বো। কিরে, বাইরে বেরিয়ে আয়। কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, তুমি কি জানো না যে আমি খিদে সহ্য করতে পারি না? তার উপরে খিদে পেটে বসে আছি আমি। শুধু নিজের সুখের কথা ভাববি নাকি আমার দুঃখের কথাও ভাববি? একদিকে ওই বুড়ো শ্বশুর কাকা আমার পেছনে পড়ে আছে, আর ওই শয়তান মেয়েটা দুজনে মিলে আমাকে পাগল করে দিচ্ছে। আরে তুমি চিন্তা কেন করছো? এর সাথেও সেটাই করি যা গুপির সাথে করেছিলাম। এটা তুমি করেছো? হ্যাঁ সোনা। শাকটা তো পলিমার বানানোর মতো। চাঁদনি মা তো সকাল থেকে কাজ করছিল, তাই হাঁপিয়ে গিয়ে উল্টো পাল্টা করে ফেলেছে, তাই না চাঁদনি মা? যদি এই মেয়েটাকে আমি বসে আনতে না পারি তাহলে ওর সাথেও আমি সেটাই করব। কে ওখানে? কে ওখানে? উত্তর দাও। এই গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে ভালো কাজ করে তার সাথে সব সময় ভালো হয়। এই গল্পের মানে এটাই তো পলিমা। তোকে আমি ওই পুতুলটার ব্যাপারে কি বলেছিলাম? এও কিন্তু সেরকমই কিছু করেছিল যেটা তুই করছিস। যখন আমার রাগ হয় তখন আমি ওকে মারি। এরকম হয় না পলিমা, যে ভালো কাজ করে তার সাথে ভালো হোক, এরকম সব সময় হয় না পলিমা। বাবারা তোমার বিয়ে পাকা হয়ে গেছিল, সবকিছু ভালো হচ্ছিল, কিন্তু মাঝখানে বাজে চাঁদনি মা চলে এলো আর সব খারাপ হয়ে গেল।
তুমি বলছো এরকম কথা বলতে নেই, এগুলো বাজে। এটা আবার কিরকম আওয়াজ ফুলিমা? ঠিক আছে ফুলিমা, চলো আমরা দেখি। কে তুমি? মুখ দেখাও নিজে। এই অন্ধকার ঘরে এখানে কি করছো তুমি? মুখ দেখাও। কে তুমি? মুখ দেখাও তোমার। আমি বললাম না মুখ দেখাও। ঠকবাজ বউ। একবার তুই আমায় ঠকিয়ে পালিয়েছিস, আর পালাতে পারবি না আমার হাত থেকে। তুই তো সেই মেয়ে। না কাকা বাবু, এ আপনি কি বলছেন? আমি জমিদার বাবুর স্ত্রী হই, আমি চাঁদনি। আপনি অন্য কারোর সাথে আমাকে গোলাচ্ছেন। আপনি যার কথা বলছেন সে আমি নই। মিথ্যেবাদী, ঠকবাজ। আমি তোর গলার আওয়াজ শুনেই চিনতে পেরেছিলাম। তোর মুখ তো আমি 7 জন্মেও ভুলতে পারবো না। হ্যাঁ, কাকা বাবু আমাকে আমার ছাড়ুন। বাড়িতে এসে তুই আমাকে ঠকিয়ে গেছিস, এবার এখানে এসেছিস উমেদের বউ সেজে ওকে ঠকাতে এসেছিস তুই। না কাকা বাবু না, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে ঠকাইনি। আজ সব বলবো আমি উমেদকে না। যে তুই ওর বউ চাঁদনি নয়, তুই একটা ঠকবাজ মেয়ে যে ওকে ঠকাতে এসেছে। কাকা বাবু, চল কাকা বাবু ছাড়ুন আমায়। চল আমার কাকা বাবু সঙ্গে, চল। ছাড়ুন। ফুলিমা, আওয়াজ তো এখান থেকে এসেছিল, আর দরজাটাও খোলা। তোমরা দুজন এত রাত্রে আরে এখানে? ওটাই তো আমরাও জিজ্ঞাসা করছি, তুমি এখানে কি করছো? ফুলিমা বলল আমরা আওয়াজ শুনে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? ও আরে আমি তো ওই ছোলা নিতে এসেছিলাম। আজ রাত্রে ছোলা ভিজিয়ে রাখবো, তাহলে কাল ছোলা বাটোরা বানানো হবে। আরে ছোলার কৌটোটা তো ওদিকে, তুমি এদিকে কি দেখছো? ওখানে? হ্যাঁ। ঠিক আছে,
আমি নিয়ে নিচ্ছি। দাঁড়াও, আমি ছেলের কৌটোটা নিয়ে আসছি। আরে বাবা রে, কি জ্বালা করছে হাতটা। ওমা, কি হলো? হাতটা পুড়ে গেছে। হাত পুড়েছে নাকি মিষ্টি? দেখো বিমলা, দেখো, আমি তোমার থেকে টাকা ধার নিয়েছি আর সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনেছি। আরে দেখো, ইনি তো সব জিনিসপত্র নষ্ট করে ফেললেন। যতদিন ফুলি ছিল ততদিন এইসব করতে হয়নি আমাকে। বাড়ির অবস্থা এরকম দেখে ভাবলাম নিজেই বানাই, কিন্তু ফুলির মতো বানানো তো দূরের কথা, আমার হাতটাই পুড়ে গেল, সব ক্ষতি হয়ে গেল, একটাও ভালো করে বানাতে পারলাম না। গরিবের কথা বাসি হলেও সত্যি। এখন কপাল চাপড়াচ্ছ কেন শুনি? না না, তোমার বাবা তো উঠোনে টাকার গাছ লাগিয়ে গিয়েছেন। এক কাজ করো, ওই গাছ থেকে টাকা ছিঁড়ে আনো আর সেসব টাকাও ধ্বংস করো। তাতেও যদি মন না ভরে, এই 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 বাড়িতে আগুন লাগিয়ে দাও। আর তাতেও মন না ভরলে আমাদের সবাইকে মেরে ফেলো। তোমার দ্বারা তো কিছুই হবে না, শুধু পারো বাড়িতে বসে বসে নিজের গোফে তা দিতে। আমি নিজে এখন লজ্জা শরম ছেড়ে গ্রামের বাড়ি বাড়ি যাচ্ছি কাজ খুঁজতে। গ্রামের লোকজন আদর করে বলবে তখন, দেখো দেখো ভীম বাবুর অবস্থা দেখো, নিজের বউকে রোজগার করতে পাঠিয়েছে কিন্তু নিজের আত্মীয়র কাছে টাকা চাইতে পারছে না। তুমি বুঝতে পারছো তো বিমলা? কোনো আত্মীয়র কাছে আরে এখনের জন্য না হলে বেঁচে গেলাম, কিন্তু একে নিয়ে করবোটা কি? আস্তে কথা বল, কেউ শুনতে পেয়ে গেলে আবার বিপদ হবে। আজ রাতটা একে এখানেই রেখে দি, কাল দেখবো ওকে নিয়ে কি করা যায়। চল, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। শোন না, একদম ঠিক সময় মাথায় লাঠিটা মেরেছিলি তুই, অনেক অনেক ধন্যবাদ। আরে আমার চাঁদনি রানী, এত কিসের তাড়াহুড়ো? আরে তোমার রহস্য ভেদ করে দিত ও, তোমার জীবন বাঁচিয়েছি আমি, আর তুমি আমাকে টাটা বলে চলে যাচ্ছ? অন্তত একটা ভালোবাসার ছোঁয়া তো। যদি তুই এই ঘর থেকে বাইরে না আসিস তাহলে কৃতজ্ঞ থাকবো আমি। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, বেরোবো না এখান থেকে আমি, কিন্তু তুমি এই চুড়িটা আমার হাতে তুলে দেবে। এই, মাথা খারাপ নাকি? এটা জমিদার বাবুর মায়ের বালা, এটার সাথে ওনার মা জড়িয়ে আছে। যদি জমিদার বাবু আমার হাতটা দেখতে পান আর সেখানে যদি এই বালাটা না দেখেন তাহলে খামোখা ঝামেলা বাড়বে। চাঁদনি, আমি জানি না প্রধান মশাই জানতে পারলে কি করবেন, কিন্তু এই বালা যদি আমি না পাই না, তাহলে আমি অনেক বড় তামাশা কিন্তু করব। ভেবে দেখো কি করতে চাও।
নে ভিখারি, মর। ভেবেছিলাম বিয়ে হওয়ার পর মহারানী সেজে বিলাসবহুল জীবন কাটাবো, কিন্তু এখানে তো আমাকে ছাড়া বাকি সবাই শান্তিতে আছে। সব স্বপ্ন শেষ হয়ে গেল আমার। আর তার উপর ওই শয়তানটা, রাগ করে আমি জমিদার বাবুর দেওয়া মায়ের বালাটা ওর মুখে ছুঁড়ে মারলাম। এবার কি করব? জমিদার বাবু যদি আমার হাতের দিকে তাকান আর ওই বালাটা দেখতে না পান তাহলে কি বলবো আমি? হে ঈশ্বর, আমাকে তুমি পথ দেখাও। জমিদার বাবুকে তো উত্তর দিতেই হবে, কিন্তু সেই উত্তরটা আমি দেব না, ফুলই দেবে। বেচারে কি উত্তর দেবে? কোথায় হারিয়েছে ও বালাটা? কিন্তু উত্তর যদি দিতেও চায়, বোবা মেয়েটা উত্তর দেবেই বা কি করে? একেই বলে মানুষ যদি চেষ্টা করে তাহলে পাহাড় কেটেও রাস্তা তৈরি করে নেওয়া যায়। ফুলি, জল খাবার। ফুলি, জমিদার বাবু, আপনি ফুলিকে ডাকলেন, কিন্তু খাবার তো আমি এনেছি, কারণ আপনি তো আমারও স্বামী, তাই না? সেটা আলাদা ব্যাপার, আপনি এখনো আমাকে আপন করতে পারেননি। সেরকম কিছু নয় চকরি, এমনি। যদি তেমন কিছু না হয় তাহলে আপনি যে অধিকারের সাথে ফুলিকে ডাকেন, আমাকেও তো ডাকতে পারেন খাবারের জন্য। কিন্তু কোনো ব্যাপার না, কষ্ট সহ্য করা আমার অভ্যেস। একটা কষ্ট শেষ না হতেই আরেকটা চলে আসে, সহ্য করে নেব আমি। না না চকরি, তুমি ভুল করছো। ব্যাপারটা এটাই যে ফুলিকে আমি অনেকদিন ধরেই চিনি জানি, তো তাই ওর নামটাই আগে মুখে আসে, কিন্তু অধিকার দুজনের একেবারে সমান। জমিদার বাবু, আপনি এটা ভাববেন না যে আমি ফুলিকে হিংসে করছি বা অধিকারের কোনো প্রতিযোগিতায় নেমেছি। আমি জানি আমাদের তিনজনের সম্পর্ক অতটাও সহজ নয়, কিন্তু আমার কাছে একটা উপায় আছে বিষয়টাকে সহজ সরল করে নেওয়ার।
বলো। আপনি সকালের খাবার ফুলির সাথে খেয়ে নিন, আর রাতের খাবার আমার সাথে। ঠিক আছে, তোমাদের দুজনের এতে যদি কোনো সমস্যা না থাকে তো আমারও সমস্যা নেই। আচ্ছা, কাকাবাবুকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না, কোথাও গেছে নাকি? তুমি আমায় সাহায্য করবে? নাও এটা ধরো। বাচ্চাদের গলার আওয়াজ, মনে হয় ওরা আশেপাশেই খেলা করছে। যদি ওদের সাহায্য নিয়ে একবার বেরোনো যায় এখান থেকে। আসলে উনি সকালে উঠেই কোথায় বেরিয়ে গেলেন। আমি বলতে চাইছিলাম, উনি বললেন পাশের গ্রামে কোনো একটা কাজ আছে। কিন্তু বলে গেল না কবে আসবে কে জানে। কাকাবাবু আর এ বাড়িতে কখনো ফিরবে না, কিন্তু ভাবতে হবে যে ওনাকে নিয়ে এবার কি করা যায়। ওই ঘরটায় কি আওয়াজ করছে? চল দেখি। হ্যাঁ চলো দাদা। চলে আয়।